তাহলে একটা সন্তান যদি আমরা নেককার বানায় যেতে পারি, একটা সন্তান যদি আমরা আল্লাহর প্রিয় বানায় যেতে পারি, সেই সন্তান নামাজের পরে হাত তুলে আমাদের জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, সন্তান বাপ মার জন্য হাত তুলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি বলে দোয়া করতে দেরি আরশে আজিমের মালিক মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের মহিষাদী মিল্কিপাড়া একটা মাদ্রাসা হয়েছে, দ্বীনি মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা। এই কোরআনে কারীমকে যারা ইজ্জত দিবে, মুহাব্বত করকে ভালোবাসবে, কোরআনী মাদ্রাসাকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কোরআনওয়ালাদেরকে মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে, তাদেরকে মুহাব্বত করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা মুহাব্বত করবে কোরআনে কারীমের মুহিব্বিনদেরকে, তালিবুল ইলমের মুহিব্বিনদেরকে, আলেম ওলামাদেরকে যারা মুহাব্বত করবে, তাদের উসিলায় আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদি একটা ছেলেকে আপনি জায়গির খাওয়াইতে পারেন, যে কোরআনকে মুহাব্বত করে, কোরআনে কারীমের তালিম দেয়, তালিম করে, এমন একটা ছেলেকে যদি আপনি মানুষ বানায়া যাইতে পারেন, খোদার কসম করে বলে যায়, খোদার কসম করে বলে যায়, এই ছেলেটা যদি কোরআনের উপর হাকিকতান আমল করে ভালো আলেম হয়, আল্লাহওয়ালা মুত্তাকি আলেম হয়, আপনাকে রাইখা কখনো সে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। এজন্য কোরআনওয়ালাদের সাথে মুহাব্বত রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? নাকি দুশমনি করব কোরআনওয়ালাদের সাথে? দুশমনি করলে খবর আছে। কারণ হলো যে দেখবেন জঙ্গলের মধ্যে হাতি থাকে, হাতি, এই হাতিকে আপনি মারছেন, কানে ধরে ডলা দিচ্ছেন, হাতি কিছু বলবো না। তো হাতির বাচ্চাকে পায়ে গিয়ে একটা আঘাত করছেন বা হাতির বাচ্চাকে আপনি মারছেন, দেখবেন হাতি আপনার পাল সহ শেষ করে দিচ্ছে। আপনি যেদিকে যাইবেন, কোথায় যাবেন, হাতি আপনাকে যেখানে দৌড়ায় পায় সেখানে আপনাকে শেষ করে দিচ্ছে। তো কোরআনে কারীম যারা মুহাব্বত করে, তারা হলো আল্লাহ পাকের খাস বান্দা। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। তারা হলো আল্লাহর খাস বান্দা। প্রধানমন্ত্রীর পিএসকে যদি কেউ বেইজ্জত করে, অসম্মান করে, প্রধানমন্ত্রী যেমনি ভাবে অ্যাকশন নেয়, তো রব্বুল আরশিল কারীম, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, এই আহলে কোরআনদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। কথা ঠিক কিনা বলেন? যারা বলবে, যা কোরআনওয়ালাদের গার মটকে দিবে, আমি বলতে চাই, হে গার মটকে দেনেওয়ালা, হে শক্তিধর, হে ক্ষমতাধর লোকেরা, তোমরা শুনে রাখো, তোমরা কোরআনওয়ালাদের গার দুনিয়াতে একবার মটকাবে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা, যারা কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করবে, যারা কোরআনওয়ালাদেরকে হেস্তনেস্ত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা জান্নাতের বা জাহান্নামের মধ্যে একদল ফেরেশতা তৈরি করে রাখছে যে তোরা শুধু গার মটকানোওয়ালা বাহিনী, যে তারা কোরআনওয়ালাদের গার মটকাবে, কিয়ামত পর্যন্ত তারা একবার গার সোজা করবি, আরেকবার মটকাবি, একবার গার সোজা করবি, আরেকবার মটকাবি। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে তো একবার গার মটকাবে, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা, যারা কোরআনওয়ালাদের গার মটকানোর হুমকি দমকি দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গার মটকানোর জন্য একটা বাহিনী, একটা ফেরেশতা বাহিনী হয়তো আল্লাহ তৈরি করে রাখছে। কথা ঠিক কিনা বলেন? তো কোরআনওয়ালাদের সাথে যারা মুহাব্বত রাখবে, ভালোবাসা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইহজগৎ এবং পরজগতে আল্লাহ তাআলা ইজ্জতওয়ালা বানায় দিবেন। আমাদের পাশে যে মাদ্রাসা আছে, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব সাইফুল ইসলাম ভাই এই মাদ্রাসাটা করছেন। তো সবাই এই মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন, মুহাব্বত রাখবেন। এই মাদ্রাসার আলো যদি জ্বলে ওঠে, এই এলাকা থেকে যত বাতিল ফেরকা অন্ধকার আছে সবকিছু ইনশাআল্লাহ একদিন দুর্বৃত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।